আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে একটা আমরা বিপ্লব এনেছি। আমরা বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা দিই, রোগ নির্ণয় করি, ওষুধপত্রের ব্যবস্থা করি। এতে আমাদের বছরে 2000 কোটি টাকা খরচ হয়। আমাদের স্বাস্থ্যসাথী স্কিম প্রায় 9 কোটি মানুষের সাথে যুক্ত। পরিবারের যিনি লেডি মেম্বার, গার্জিয়ান, স্বাস্থ্যসাথী স্কিমটা লেডি মেম্বার অব দ্য ফ্যামিলি, হেড অব দ্য ফ্যামিলি, তার নামে দেওয়া হয়, যাতে তিনি সবার স্বাস্থ্য ইয়ারলি 5 লাখ টাকা করে সরকারি এবং বেসরকারি হসপিটালে করতে পারেন। আমরা এর জন্য গর্বিত। এটা ইউনিভার্সাল, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন যে তোমার একটা স্কুটি থাকলে তুমি পাবে না, বা তোমার একটা মোবাইল থাকলে পাবে না, বা তোমার 2.5 লক্ষ টাকা ইনকাম বছরে থাকলে পাবে না। না, এটা নয়। আমাদের ম্যাক্সিমাম স্কিমই হচ্ছে ইউনিভার্সাল। এটা অন্যান্য রাজ্যের সাথে আমাদের তফাৎ। আমরা স্বাস্থ্যসাথীতে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য এখনো পর্যন্ত প্রায় 12,000 কোটি টাকা খরচা করেছি। হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা করার জন্য আরও 2,000, 14,000। শিশু সাথী আমাদের একটা প্রকল্প আছে, হার্ট অপারেশন বিনা পয়সায়। অনেকে দেখবেন ঠোঁটের এখানটা একটা জোড়া থাকে, নানা রকম প্রবলেম থাকে, সেগুলোও আমরা বিনা পয়সায় অপারেশন করে দিই। আমরা গর্বের সাথে বলতে পারি, শিশু সাথী প্রকল্পে 32,000 শিশুকে আমরা বিনা পয়সায় সরকার থেকে অপারেশন করে দিয়েছি। এছাড়াও আমরা চোখের জন্য একটা প্রজেক্ট তৈরি করেছি, তার নাম হচ্ছে চোখের আলো। নামগুলো আমার দেওয়া। চোখের আলো কেন? যাতে সে ভালো করে চোখে আলো দেখতে পায়। যখন সে জেগে থাকবে, বই পড়বে, কাজ করবে। আমরা 2,33 লক্ষের বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং 20,36,000-এর বেশি ছানি অপারেশন করেছি। বয়স্ক মানুষদের 28,43,000 বিনা পয়সায় চশমা দিয়েছি। দেখবেন আমি বাইরে গেলেই প্রোগ্রামে চোখে চশমা পরিয়ে দিই। চশমাটা কিন্তু বিনা পয়সায়, আমার থেকেও বেশি ভালো। আমার খুব ভালো লাগে। ওদের আমি যখন জিজ্ঞেস করি পছন্দ হয়েছে, ওরা বলে হ্যাঁ পছন্দ হয়েছে। এইটা শুনতেই আমার খুব আনন্দ লাগে। এটা আমার কৃতিত্ব নয়, এটা মানুষেরই কৃতিত্ব। এটা তাদের পাওয়া, এটা তাদের নিজস্বতা। আমাদের এখানে মনে রাখবেন 14টি নতুন মেডিকেল কলেজ আমাদের সরকারের সময় নতুন করে তৈরি হয়েছে। আগে 12টা ছিল। 60 বছরে প্রায় মাত্র 12টা ছিল। আর আমাদের এই 14 বছরে 14টা মেডিকেল কলেজ নতুন করে দিয়েছে। এছাড়াও 42টা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। এখন সুপার স্পেশালিটির দিকে ঝোঁক আছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আগে থাকতো না জেলায়। বাচ্চাদের জন্য মাত্র 6টা এসএনএসইউ ছিল, এসএনসিইউ। আমরা 71টি এসএনসিইউ করেছি 6টার পরিবর্তে। 286টি এসএনএসইউ, এগুলোতে বাচ্চাদের ট্রিটমেন্ট হয়। আমরা 13,392টা আমরা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি গ্রামে গ্রামে। আরও 12,000 আগামী বছর হবে। আমরা প্রায় জেলায় জেলায় আগে সিসিইউ ছিল না,
ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটা আমি বলছিলাম, এটা আমরা ৭৬টি তৈরি করেছি বিভিন্ন জেলা হসপিটালে। 3টে HDU, 14টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, 13টি মাদার ওয়েটিং হাব, 117টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখানে 70% পর্যন্ত কনসেশনে লোকে যদি ওষুধ কেনে তারা পায়, এবং 178টি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার, এটাও আমরা তৈরি করে দিয়েছি। এছাড়াও কর্ড ব্লাড ব্যাংক, এটা একটা রেগুলেশন। বাচ্চা যখন জন্মায় সেটাকে আমরা প্রিজার্ভ করি, সেই বাচ্চার যদি কোনোদিনও অসুস্থ হয় এই কর্ড ব্লাডটা তার কাজে লাগবে। এছাড়া অনেক অন্যান্য খারাপ অসুখও ভালো করে দিতে সাহায্য করবে। এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং এটা এখন মডার্নাইজেশনের একটা স্পেশাল টিপিক্যাল টাইপ অফ ব্রাইট ট্রিটমেন্ট। এর জন্য আমরা 100 বেডেড তৈরি করেছি। ক্যান ইউ ইমাজিন, আমি যে বললাম মাদার্স ওয়েটিং হার্ট করেছি, এটা কি জানেন? আমরা যখন ক্ষমতায় আসি আমি জিজ্ঞেস করেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি কত, বলেছিল মেবি 60-র কাছাকাছি। আমি এটা ফিল করতাম, তার কারণ কি জানেন? আমরা নিজেরা হোম ডেলিভারি, মানে বাড়িতে জন্মাতাম, যা ইচ্ছে তাই একটা বসিয়ে দেওয়া হতো, নো বার্থ সার্টিফিকেট, নাথিং। ওই মাধ্যমিকে যেটা দেয়া থাকতো পরিবারের দেয়া, সেটাকেই লোকে কাউন্ট করতো, এবং এর জন্য আমি খুব ভুক্তভোগী। বলে আমি এই ব্যাপারটা দেখতে চেয়েছিলাম যে আমাদের বাচ্চারা ইনস্টিটিউশন ডেলিভারি কেন হবে না। শুনলাম আমাদের পাহাড় আছে, আমাদের জঙ্গল আছে, আমাদের সুন্দরবন আছে, অনেক এরিয়া আছে যেখানে মানুষ হসপিটালে যেতে পারে না। আগে যেমন ধাত্রীগণ তারা ডেলিভারি করাতেন, এখনও সেই রকম হয়, আগে শুনেছিলাম। তারপর থেকে আমরা ঠিক করলাম ইন্টিরিয়ার অঞ্চলগুলোতে মাদার্স ওয়েটিং হার্ট তৈরি করবার, হসপিটালের কাছাকাছি এনে, যেখানে বাচ্চা জন্মাবার বেশ কিছুদিন আগে গর্ভবতী মাকে নিয়ে আসা হয় এবং তাদের হসপিটালের ডাক্তার নজর রাখে, দেখে, আর যখন বাচ্চা হওয়ার সময় হয় তখন হসপিটালের সঙ্গে সঙ্গে ওটা শিফট হয়ে যায়। ফলে ইনস্টিটিউশন ডেলিভারি, ধরুন যারা শুধু গালাগালি দিয়ে বেড়ায় তারা তো জানেই না ঘটনাটা, যে 60 সেখান থেকে আজকে 99% হয়েছে। এবং আমি মনে করি যেদিন এটা 100% হবে সেদিন আমি সবচেয়ে খুশি হব। আপনারা কি জানেন, অনেক সময় কেউ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান করে বলে কেন সব ধর্মকে আমরা ভালোবাসি। একটা কারণ বলি ছোট্ট, আমার এখানে অ্যাবাউট 6% আদিবাসী আছে, তপশিলি ভাই বোনেরাও আছে অ্যাবাউট 25%, মাইনরিটিরা আছে অ্যাবাউট 33%, ওবিসিরা আছে, বাদ বাকি টোটালটাই জেনারেল কাস্ট। এবার আপনারা আমাকে বলুন তো, ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়েছিল কেন জানেন? ইন্ডিয়া গভর্নমেন্ট, একজনের পোলিও হয়েছিল, সেটা হাওড়ার ওই ডোমজুর এলাকার কোনো একটা জায়গায় হবে। একজন, আমরা ক্ষমতায় আসার আগে। আমি তখন ভাবলাম সবাইকে যদি এই পোলিও ইঞ্জেকশন দিতে হয় তাহলে আমাকে সব পপুলেশনকে কনফিডেন্সে নিতে হবে। তখন আমি পুরোহিত থেকে শুরু করে ইমাম, মুয়াজ্জম থেকে শুরু করে সবাইকে বললাম আপনারা আজানও করবেন,
রোজা মাসে নামাজও করবেন, কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে আগে আপনাদের করতে হবে। কারণ আগে অনেকে এটা করতো না, পোলিও ইঞ্জেকশন দিতে গেলে ভাবতো কি খারাপ হবে। আমি বললাম না, এটা ভুল ধারণা। তারপরে সবাই দিতে শুরু করলো, এবং ইমাম, মুয়াজ্জমরা, পুরোহিতরা আমাকে সবাই খুব হেল্প করেছিলেন। পরের বছর আমরা পোলিও ফ্রি করে দিলাম, এবং তাতে কি হলো, ইন্ডিয়া গভর্নমেন্টকে যারা ব্ল্যাকলিস্টেড করেছিল, আমার দেশ সেখান থেকে বেরিয়ে এলো। এটা গর্ব করার মতো জিনিস না? গর্ব করার মতো জিনিস নয়।